আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বজবজে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক জুতো ছোড়া হলো। কোনো মতে ঢাল দিয়ে তা আটকালেন সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীরা। তাকে গালিগালাজের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, উঠল চোর চোর স্লোগানও। পরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বজবজ থেকে সোজা রাজভবনে আসেন সুকান্ত মজুমদার। 3 বছর ধরে যে মানুষগুলো একদম নিম্নবিত্ত মানুষগুলো যে টাকা পেল না, 100 দিনের টাকা পেল না, সেই টাকাটা আজকে ওনাদেরকে হিসাব দিতে হবে। তো কেন ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে, মিথ্যাবাদী চোর। একে কি গণতন্ত্র বলে প্রশ্ন করছেন বিজেপির রাজ্য সভাপতি। ये पूरा जो डेमोन्स्ट्रेशन है सब जिहादीज है, जिहादीज को लाया गया है ये सब काम के लिए। এটা গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটাকে গণতন্ত্র বলে নাকি? ওনাকে অনুরোধ করবো ভিডিওটা একবার দেখে নিতে, যদি লজ্জা বলে কোনো কিছু থাকে। ডিএম কি করছে জানি না, এসপি কি করছে জানি না, পাথর জুতো সব ছোড়া হচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্র, অদ্ভুত গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছে। তৃণমূলের ব্যাখ্যা পুরোটাই মানুষের ক্ষোভ। বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে 100 দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না। তো মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন, টাকা দেননি। কারা টাকা দেয়নি? কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। কারা বলছে দিতে দেবো না? এই বিজেপির নেতারা বলছে দিতে দেবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে। সমিতা, আমরা কি সবটাই ধরে নেব যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা ক্ষোভ যেটা আছড়ে পড়লো বিজেপির রাজ্য সভাপতির সামনে, নাকি ঠিক তার ঘন্টা কয়েক আগে, 24 ঘন্টাও বোধহয় হয়নি, তার আগেই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, মহেশতলা, সেই দক্ষিণ 24 পরগনা। সেখানে গিয়ে একেবারে গিরগিটি লেখা ট্যাবলো দেখা গেল, চোর চোর স্লোগান দেখা গেল। খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি। দেখুন কেন্দ্র সরকারের বঞ্চনা আমরা তো প্রতিদিনই বলি, এবং স্বাভাবিকভাবে সেই গণতন্ত্র মানুষকে নিয়েই, গণতন্ত্রের শেষ কথা যখন মানুষ, তার মধ্যে এই ক্ষোভগুলো তৈরি হয়েছে, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের এটা ট্রেলার, সিনেমাটা হবে কিন্তু 2024-এর ভোটে মানুষ বুঝিয়ে দেবে। আমি বলে দিই, বাংলার ন্যায্য অধিকার আটকে রাখবেন। গত পরশু মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, তাহলে তো এই সংবিধান হত্যার কথা যখন কেন্দ্রের প্রস্তাব এলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তাহলে তো রোজই গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হয়। পশ্চিমবাংলার মানুষ প্রশ্ন তুলবেন না তো? এটা কি 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, সংসদে যেভাবে সাষ্টাঙ্গে প্রধানমন্ত্রী প্রণাম করে ঢুকছে সংবিধানকে মান্যতা দিয়ে, আমরা তো আশা করেছিলাম গণতন্ত্র, সেই গণতন্ত্র বা সংবিধান মানুষের জন্য। সেখানে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে কেন বিভাজনের রাজনীতি, কেন মেরুকরণের রাজনীতি, কেন হিন্দু মুসলমান, কেন মন্দির মসজিদ? অর্থাৎ মানুষকে নিয়ে রাজনীতি করবেন, আর যখন আপনি ভোটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়ে বক্তব্য রাখবেন, তখন তাদের 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে ফেরত। এই যে দিনের পর দিন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, দিনের পর দিন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কেন্দ্র সরকার। বেশ, রাজ্য সরকার কিন্তু প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর একেবারে। দেখুন সলিলদা, রাজ্য সরকার কিন্তু সব রকম ভাবে মানবিক, এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে মানুষজন সমস্যায় পড়ছে সেখানে আপনার আমার করের টাকায় সাধারণ মানুষকে ঘরে বসে ভাতা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কি রায় হয় অবশ্যই আমরা দেখবো, কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি, শুধু বিজেপির রাজ্য সভাপতি কেন, বিরোধী দলনেতা, যে কোনো রাজনৈতিক দলের নেতা হন, মন্ত্রী হন, তাকে যদি এইভাবে মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়, জুতো চটি ছোড়া, সেখানে এসপি কোথায়, ডিএম কোথায়, পুলিশের দায়িত্ব নেই? গণতন্ত্রের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, আর এখানে গণতন্ত্র কোথায়? তুমি যেটা প্রশ্ন করলে সমীরকে, যে গণতন্ত্র যে প্রতিদিন ধ্বংস হচ্ছে বলে, তাহলে পশ্চিমবঙ্গের ব্যাপারে কি হবে? উত্তর দিল না, বাইপাস করে চলে গেল। দেখো, এসপি এবং ডিএম এরা কিন্তু উড হ্যাভ ফেসড সিরিয়াস কনসিকুয়েন্স অ্যান্ড পিউনিটি মেজার বাই দ্য কনসার্ন ডিওপিটি অ্যান্ড এমএইচএ যদি একটা ঘটনা ঘটে যেত। যদি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এমওএস হতে পারে, কিন্তু ইজ এ সেন্ট্রাল মিনিস্টার, যদি তার মাথা একটা ফেটে যেত, যদি কোথাও একটা পাথর লেগে যেত, কে এই দায়িত্ব, কেন এই দায়িত্ব নিচ্ছে? মানে শাসক দল ইজ বেন্ট আপন দ্য থিওরি যে কোনো পরিসর দেবো না। তুমি অন্ধ্র দেখো, তামিলনাড়ু দেখো, কেরালা দেখো, যেখানে যেখানে অবিজেপি রাজ্য রয়েছে সেখানে কিন্তু এরকম হয় না। এবং কি সেন্ট্রাল মিনিস্টার, হি ডিজার্ভস এ প্রোটোকল অফিসার ফ্রম দ্য সাইড অফ দ্য স্টেট, সেটা করবে না। দেখুন পুলিশই কিন্তু স্কট করে নিয়ে বের করছে, মানুষের ক্ষোভ থেকে পুলিশই বের করে নিয়ে যাচ্ছে। একটা কিছু আঘাত আসেনি, কিন্তু একজন মহিলাকে জিহাদি একদম 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 এই উত্তর
শর্মিষ্ঠাদি দিতে পারবেন। সত্যি তো একজন স্থানীয় মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, দিনের পর দিন প্রায় 3 বছরের বেশি হয়ে গেল 100 দিনের কাজের টাকা তারা পান না, বকেয়া রয়ে গিয়েছে। সদ্য গত পরশুই কোর্ট নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, কিন্তু একজন মহিলাকে জেহাদি বলবেন একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? না, সাধারণ সমীরদাকে বলি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ আমরা দেখেছিলাম খিদিরপুরে সেদিন। মুখ্যমন্ত্রীকে নিয়ে কিরকম তারা ক্ষোভটা জানাচ্ছিলেন এবং যিনি জানিয়েছিলেন তাকেই পরে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন কথা হচ্ছে 100 দিনের কাজের টাকা, জব কার্ড কেলেঙ্কারি কারা করলো, কারা টাকাগুলো মারলো, ক্ষোভটা সেখানে কেন দেখাচ্ছে না? ডবল ইঞ্জিন সরকারের যেগুলো আছে সেগুলো আপনারা করেছেন, তাদেরকে তো সব করে দিচ্ছেন। সেখানে যাওয়ার কথা, আসলে কথাটা সেটা না, কথাটা হচ্ছে এটা এখন বাংলার সংস্কৃতি হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, কেউ এই কুকথা বা অপমানের থেকে তারা রেহাই পাচ্ছেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে কোমরে সোফিয়া কুরেশিকে কে কি বলেছে আমরাও দেখেছি। সোফিয়া কুরেশিকে, এটাই হচ্ছে এগিয়ে বীরাঙ্গনা একজন মহিলাকে কি বলেছে শুনেছি আমরা। বাংলা সংস্কৃতি 100 দিনের কাজের দুর্নীতি। আজকে এখানে যারা ছিল 100 দিনের কর্মী, এরা ছিল না, এরা ছিল না, সমস্ত তৃণমূল জিহাদি, সবাই জিহাদি ছিল ওখানে, সাজিয়ে এখানে আনা হয়েছিল। বেশ, আমি কৌশল চট্টোপাধ্যায়ের কাছে একবার যাই। এটা কি শুধু জিহাদি বলে চালিয়ে একেবারে কোইন্সিডেন্স গুলো ধরে নিতে হবে? দক্ষিণ 24 পরগনার মহেশতলা আর তার 24 ঘন্টার মধ্যেই দক্ষিণ 24 পরগনার বজবজ, যেখানে একেবারে প্রধান বিরোধী দলের দুজন মুখ তারা গেলেন এবং সেখানে একেবারে মানুষজন স্বতঃস্ফূর্ত ক্ষোভ দেখাচ্ছেন। আগের দিনও দেখা গেল একদম চোর চোর, পরের দিনও দেখা গেল চোর চোর, হাতে জুতো চটি চলে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, এসপি সঙ্গে যখন কথা বলতে গেলেন আমাদের প্রতিনিধি, তিনি একেবারে ঠেলে সরিয়ে দিচ্ছেন। এসপি উত্তর দেবেন না, ডিএম উত্তর দেবেন না? এসপির বক্তব্য একবার কৌস্তব আমি শুনিয়ে দিই। ঠিক যখন কথা বলতে গেলেন আমাদের প্রতিনিধি, এসপি কি বললেন একবার দেখুন তো। 3 বছর ধরে যে মানুষগুলো একদম নিম্নবিত্ত মানুষগুলো যে টাকা পেল না, 100 দিনের টাকা পেল না, সেই টাকাটা সামগ্রিক পরিস্থিতি আপনাকে ময়দানে নামতে হলো, রাস্তা জাম হচ্ছে, আপনার নয় ওনার কথা জানতে চাইছি। ঠিক আছে, ওনার কথা জানতে চাই। একদম সিভিল ড্রেসে রয়েছেন এসপি কৌস্তব চট্টোপাধ্যায়। আমি শুধু যেটা বলবো যে সমীরবাবু বললেন যে মন্দির মসজিদ করছে বিজেপি। ও জগন্নাথের মন্দিরটা তো সরকারি টাকায় তৃণমূল কংগ্রেস করেন, ওটাও বিজেপি করেছে। একই রকম মুদ্রার এপিট ওপিট। আমি বলছি 100 দিনের কাজ, একদল চুরি করেছে, একদল বলছে তোরা চোর। আচ্ছা, গরিব মানুষের তো অসুবিধা হচ্ছে। তুষার ঘোষ কৃষক সভার নেতা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইন করে কোর্ট থেকে দাবি আদায় করে নিয়ে এসেছে বামপন্থীরা যে 100 দিনের কাজের টাকা দিতে হবে। আচ্ছা, 100 দিনের কাজের টাকা যারা চুরি করলো, যে বড় বড় গাড়ি ইনোভা ক্রিস্টা ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? একজন তৃণমূলের নেতার বিরুদ্ধে বলুন ব্যবস্থা নিয়েছেন। একজন তৃণমূলের নেতার আবাসে ব্যবস্থা হয়েছে, 100 দিনের কাজের চুরিতে ব্যবস্থা হয়েছে। যারা চুরি করলো বিজেপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করছে না, উল্টা সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। গরিব মানুষ তো অসুবিধা হয়েছেই। গরিব মানুষ সবাই চুরি করেছে নাকি? না, তৃণমূলের নেতারা চুরি করেছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা চুরি করেছে। আমি বলছি তৃণমূলের একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন শর্মিষ্ঠাদি বলুন? বিজেপি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেননি। আজকে এটা ফেস করতে হবে সুকান্ত মজুমদারদের। আজকে সাধারণ মহিলাকে জিহাদি বলছে, দেখো কৌস্তব, সাধারণ মহিলাদেরকে জিহাদি বলছে এমন একটা দল, এমন একটা রাজনীতির দল। পুলিশ ব্যবস্থা নেবে না, কেন্দ্রীয় এজেন্সি কি করছে? বেশ, আমি একবার মহানন্দাদি, মানরেগার টাকার জন্য আমরা জানি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একেবারে সাধারণ মানুষকে নিয়ে তারা দিল্লি পর্যন্ত দরবার করেছিলেন, রাজভবনের বাইরে তারা বসেছিলেন। মানরেগা নিয়ে আন্দোলন বহুদূর ছড়িয়েছে, কিন্তু যখন ঠিক যেদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে 1 আগস্ট থেকে কেন্দ্র সরকারকে এই প্রকল্প চালু করতে হবে, খুব অদ্ভুত ভাবে সেই দিন এবং তার পরের দিনের এই আন্দোলনটা কোথাও কি নজরে পড়ছে? এবং যে অশালীন ভাবে একেবারে তারা যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হন না কেন তাদের সঙ্গে ব্যবহারটা হচ্ছে, এটাও কি মেনে নেওয়া যায়? দেখো, রবীন্দ্রনাথের কণিকা কবিতাটা মনে পড়লো, তুমি নিচে পাকে পুরি ছড়াইছো পাক, যেজন উপরে থাকে তারই তো বিপাক। অর্থাৎ এই যে করাপশন বা যে দুর্নীতির কথা বারে বারে উঠে আসছে, তাতে কিন্তু ওপরতলার নেতা মন্ত্রীদের ইমেজ কলঙ্কিত হচ্ছে। কাজেই প্রথমে আমি বলে রাখি, স্বাধীনতার ৭৮ বছর পরে সবাইকে চাকরি দিতে পারেনি, কেউ পারেনি। এই বেকারত্বর জ্বালা, তার মধ্যে কোভিড গেছে, এই 100 দিনের কাজটা কিন্তু দারিদ্র দূরীকরণ কর্মসূচি, সেইটা রোজগারের উপায় হয়ে গেছে গ্রামে। গ্রামের মানুষের অন্ন সংস্থানে যখন টান পড়ছে, তারা ন্যাচারালি রেগে যাবেই, কিন্তু গণতন্ত্রে আন্দোলন করার অধিকার সবার আছে, তার একটা মেথড আছে। এইভাবে মন্ত্রীদের জুতো
ছোড়া, কটূক্তি করা, এগুলো কোনোটা শুধুই কি গণতন্ত্রের সাধারণ সুস্থ মানুষের- গণতন্ত্র শুধুই কি নয়। সাধারণ সেটা মানুষকে দেখে দিলে হবে? শুধু সেটা যেমন রাজনৈতিক মদত ছাড়া এই জিনিস হয়? বসুকে একটা যেরকম পতাকা অপমান দেখতে করা হয়েছিল পাচ্ছেন, ওখানে সেটাও কোনো অন্যায়, রাজনৈতিক দলের সেরকম ঠিক সম্পূর্ণ এইভাবেই সাধারণ মানুষ। এইভাবে সুকান্ত মজুমদারকে কোনো যেরকম ভাবে রাজনৈতিক পতাকা আছে? অন্যায়ভাবে আন্দোলনের কিন্তু রূপ সাধারণ সেটাও ছিল। মানুষ কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা কিন্তু নিয়েছে? দেখুন, সংবিধানের 27 নম্বর ধারাতে পরিষ্কার মনরেগাতে কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না পরিষ্কার করা আছে। কিন্তু তা সত্ত্বেও ডবল ইঞ্জিন সরকার নয় বলে ফেডারেল স্ট্রাকচারে আঘাত দিতে পারে না। একেবারে ফেডারেল স্ট্রাকচারে আঘাত দিতে পারে না, এবং সেই কারণেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি আপনার কাছে আমার এই প্রশ্নটাও থাকবে যে যে সাধারণ মানুষের কথা আপনি বলছেন যে এটা একেবারে সাধারণ মানুষের, এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, এই সাধারণ মানুষকেই তো তৃণমূল কংগ্রেস নিজেদের টাকায় টাকা দিয়ে দিচ্ছিল। আবাসের টাকাও তো তৃণমূল কংগ্রেস দিয়েছে, 100 দিনের টাকাও তো তৃণমূল কংগ্রেস দিয়েছে। এই ক্ষোভ তো অতীতে দেখা যায়নি, হঠাৎ করে এই দুদিনই কেন দেখা যাচ্ছে? তৃণমূল কংগ্রেস আসা থেকেই প্রো পিউপিল, বাই দা পিউপিল, ফর দা পিউপিল, অফ একদম, দা পিউপিল, হ্যাঁ, সবসময় মানুষের জন্য। নিজেদের কেন্দ্র পকেট থেকে সরকারের টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরে এই ক্ষোভ কি করে হলো? বিভাগিক সুলভ আচরণ, বাংলার মানুষ যত ভোট আসছে, পরশুদিন দেখবেন কালীগঞ্জের রেজাল্ট দেখতে পাবেন, বাংলার মানুষ আশীর্বাদ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কাজ করবে তাকে আমাকে চুরি করছে, এটা মাথায় রাখতে হবে। মিথ্যা প্রচার করেও মানুষ কিন্তু মানুষ এটা মাথায় রাখতে হবে। আমি আলোচনায় ফিরে আসবো। পুলিশের ভূমিকায় বারবার প্রশ্ন, আর বারবার কিন্তু সেই প্রসঙ্গে ফিরে আসেন অনুব্রত মণ্ডল। তিনি কিন্তু তদন্তে সহযোগিতা করছেন, যেভাবে কুকথা বলেছিলেন বোলপুরের আইসির উদ্দেশ্যে, এখনো কিন্তু তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই, এমনটাই বীরভূম জেলা পুলিশ মনে করছে। রিপোর্টে তারা তেমনটাই বলেছে। অনুব্রত মণ্ডল ফোনে কুকথা কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন, তাই এখনো তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে বীরভূম পুলিশ এমনটাই জানিয়েছে, যদিও রিপোর্টে কিন্তু সন্তুষ্ট নয় কমিশন। একই সঙ্গে কিন্তু যিনি অভিযোগকারী অর্থাৎ বোলপুর থানার আইসি, তার দুটি ফোন যে দুটি বাজেয়াপ্ত করা হয়েছিল সে দুটি পরীক্ষায় গিয়েছে, রিপোর্ট এখনো আসেনি। এলে অনুব্রত মণ্ডলের ফোন নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা পরবর্তীকালে ভেবে দেখা হবে। প্রথম অ্যাকশন টেকেন রিপোর্ট পাওয়ার পরে জাতীয় মহিলা কমিশন যে কটি ধারা যোগ করার সুপারিশ করেছিল সেই সম্পর্কেও কিন্তু এই দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে কিছুই উল্লেখ করা হয়নি। অনুব্রত মণ্ডলের এই কুকথা, তার প্রতিবাদে 9 জুন বোলপুরের পর গতকাল সিউড়িতে ফের নারী সম্মান যাত্রা করলেন বিরোধী দলনেতা। সরব হয়েছেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির দাবিতে, যার পাল্টা সুর চড়ালো শাসক দল। অনুব্রত মণ্ডল রাজ্য সরকারের এসআরডি এর চেয়ারম্যান, মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত। তিনি যে ভাষায় বোলপুরের আইসি এবং মাকে বলেছেন, এটা সামগ্রিকভাবে বাংলার নারী সমাজের লাঞ্ছনা, অপমান এবং নারী সমাজের প্রতি এই ভাষা মুখে প্রকাশ করা, কানে শোনা দায়। তার বদলে তাকে পুরস্কৃত করা হয়েছে এবং তাকে সাপোর্ট করছেন রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী। তাকে রাজ্য সরকারের সিকিউরিটি দিয়ে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা তার গ্রেপ্তার দাবি করি। শুভেন্দু অধিকারী বলছেন যে বীরবাহা হাঁসদাকে আমার জুতার নিচে থাকে বীরবাহা হাঁসদা। আরে একজন মহিলা আমাদের ঘরের মেয়েকে বলছে জুতার নিচে থাকে, সে করছে নারী সম্মান যাত্রা। এটা কোনো কথা হলো? এসব ভেগধারী। সলিলদা, না, ওটা তো কেস করতেই পারতো, তখন কেস করলো না কেন? দেখো, আমি যেটা বলছি যে দেখো, ট্রাস্টওয়ার্দি অফ দি ইনভেস্টিগেশন কিন্তু প্রশ্নের মুখে। টেকনিক্যাল ডিভাইসটা হচ্ছে মেইন বেসিস অফ দি কেস। মোবাইলটা, এই মোবাইল, দুটো মোবাইল সিজ করা উচিত, দুজনারই মোবাইল, একজনার করা হয়েছে আর একজন। আমি তো জানি না, এরকম তদন্ত আমি শিখিনি। কোনো ইনভেস্টিগেশন ইজ পারফাংটারি, সুপারফিশিয়াল। কারণ দুটোকে একসঙ্গে তো ফরেন্সিককে নিয়ে গিয়ে প্লেস অফ অকারেন্সে যেতে হবে, প্লেস অফ অকারেন্সে গিয়ে ওখানে ভিজিট করতে হবে এবং অন্যান্য যে উইটনেস যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। আর কি সেই সম্ভাবনা আছে সলিলদা? আদৌ কি কিছু পাওয়া এখন যাবে? আমি যেটা আই এম গেসিং, আমার যেটা মনে হয়, এটা কোনো টেকনিক্যাল ডিভাইসটাকে কিন্তু এটাকে এভিডেন্সগুলোকে অলরেডি ট্যাম্পার্ড।
এটা তো বলতে পারবে না আমার হারিয়ে গেছে বলে একদম, এখন সমীর বলা দা। সম্ভব না, দল আর প্রশাসনকে তো সলিলদারা সবসময় এক জায়গায় বসিয়ে দিয়েছে। দল মানেই এক নয়। পুলিশ মানে না, তা নয়। অনুব্রত মণ্ডলের কুকথার রেকর্ডিংটা যে অডিওটা বেরিয়েছে সেটা কিন্তু পুলিশ নিজেই সুমোটো। অনুব্রত মণ্ডল যদি এতই প্রভাবশালী হয়, প্রশাসন কিন্তু আলাদা কাজ করছে, আরে যে মোবাইলটা আইনের পথে আসবে সেই চলছে। মোবাইলটা- অভিযোগ তো- আজকে অভিযোগ তো অভিযোগ বলছে মানে তারা IC আমি করেছে। আবারও বলছি, দল এই কথাকে কিছুতেই, এবং অনুব্রত মণ্ডলের আপনারা বলাটাও যেমন দেখাচ্ছেন, তার নিন্দাটা পরবর্তী কোনটা? সে যে ওই যেটা দায়সারা সরি নিন্দে চেয়েছে, যেটা- সে যে ক্ষমা দায়সারা চেয়েছে, নিন্দে যেটা, সেইটাকেও ক্ষমা পাশাপাশি যেটা যদি দেখান, চেয়েছেন। দেখুন ক্ষমাই হচ্ছে বিরোধী যে আমাদের রাজনৈতিক দলের ধর্ম। কেউ করলে আপনারা একটা- ওই ক্ষমাটাতে রাজি হতেন তো? অবশ্যই তো, সন্তুষ্ট না হতেন? না না, এই যে বীরবাহ হাসদা নিয়ে বলছেন কুণাল ক্ষমা বাবু, কিন্তু এটা কি সুকান্ত দেখুন, মজুমদারও এটা চেয়েছিলেন। মানুষের লজ্জা ক্ষমা এই কিন্তু ধরনের কথা সুকান্ত বলা। মজুমদারও তারা আবার চেয়েছিলেন। নারী নিয়ে। তারপরে ওই জুতো আর চটিটা কি গতকাল ওনার প্রাপ্য ছিল? আরে আরে, টিএমসিপির প্রেসিডেন্ট আপনি জিহাদি বলবেন, আপনি বকেয়া সেটা তো আটকে পরে, দেবেন, সেটা তো আপনি পরে। বড় বড় লেকচার মারতে সেটা যাবেন, তো পরে। এটা তো মানুষ সুকান্ত ঠিক করে দেবে। মজুমদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, জুতো ছোঁড়ার যে অভিযোগটা ছিল, তিনি তো ক্ষমা চেয়েছিলেন। তারপরে তার সঙ্গে যে ঘটনা ঘটলো, কনসিকুয়েন্স যদি আমরা ধরে নিই, সেটা কি তার প্রাপ্য আপনি ছিল? কি জনরোষটাকে আটকাতে মণ্ডল যে পারবেন? ক্ষমা- আপনি অনুব্রত জনরোষটাকে আটকাতে মণ্ডলের পারবেন? ক্ষমাটা কতটা গ্রাহ্য, কতটা গ্রহণযোগ্য, ইডি কৌস্তব সিবিআই চট্টোপাধ্যায়। গিয়েছিল শাহজাহানের ব্যাপার নিয়ে, কৌস্তব তখন এই চট্টোপাধ্যায়। জনরোষটা তো দেখেছেন, সমিতা বুঝেছি। সেটা তো স্বাভাবিক কথা। সমিতা বুঝেছি, মানে আমি বলছি সামনের শীতে অনুব্রত আবার ভাষাশ্রী পুরস্কারও পেয়ে যেতে পারে। কে অনুব্রতর মোবাইল কাটবে? আরে অনুব্রত এই যে গালাগাল দিয়েছে, অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, কারণ অনুব্রতর মাথায় দিদির হাত আছে। মমতা ব্যানার্জি প্রতিনিধি, পুলিশ মামলা করেনি এমনি, ওই যে আইসি ও ধোয়া তুলসী পাতা না, ওই আইসির সাথে কাজল শেখের যোগাযোগ, তৃণমূলের এটিমের সাথে বিটিমের গোলমাল, সে তো তাই জন্য অনুব্রত অনুব্রত গালাগাল সবই দিয়েছে। বলছেন, একদম অনুব্রত সবই গালাগাল সবই। দিয়েছেন সেই কারণে। দেখুন, অনুব্রত তো এটা রুটের ভাষা। ভোটের সময় আটকে রেখেও ওখানে মানুষ কিন্তু মমতা ব্যানার্জির আশীর্বাদ আচ্ছা, করে, আচ্ছা, মাথায় এই রাখতে হবে। এরকম মুখের ভাষা। শেষ সোনালী করুন। গুহ না, না, মুখের ভাষা ছিল, মমতার এরকম মুখের ভাষা। আর অনিল বসুর ভাষা, আস্তে বিনয় কুমারের ভাষা, আস্তে 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 বিনয় কুমার কি কেসিনাকে অঙ্ক আস্তে করিয়েছিল নাকি? বর্তমান বিনয় কুমার কি বাংলায় কেসিনাকে অঙ্ক করিয়েছিল? না, কেসিনা- খুব ভালো অনিল না। বসুর বক্তব্য হ্যাঁ? দারুণ, বিনয় কুমারের সুমিত্রা, বক্তব্য বেশি দারুণ। বলার কথা বলতে হবে। তোমরা আবার ভাষার কথা বলছো। কেসিনা আমার আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।